আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গ্রামে বাস করেন, যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি গ্রামে থেকে যদি খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই লস হবে না ইনশাল্লাহ। তার কারণ লস হবে না এই জন্য তে আপনারা যে সকল খামার করবেন, গ্রামে যে সকল ছোট্ট পরিসরে বা বড় পরিসরে খামার করবেন, সেক্ষেত্রে প্রথম যে সত্যটা হবে সেটা হচ্ছে আপনার নিজেকে পরিশ্রম করতে হবে। যদি আপনি নিজেকে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু গ্রামে যে খামারটাই করেন না কেন খুব সহজে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। তো এই সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার যে ছাগলটা আছে, তো এই ছাগলের আমি কি খাবারটা দিছি। তার কারণ আমি যেহেতু গ্রামে বাস করি, আপনারা জানেন যে আমি কিন্তু গ্রামে বাস করি, তো গ্রামে কিন্তু ছাগল, গরু, দেশি মুরগি, হাঁস আপনি যেটাই পালন করেন না কেন, আপনি যদি একটা দেশি গরুও পালন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কখনোই খরচ হবে না। তার কারণ আপনি যদি ঘাসটা আপনি পরিমাণ মতো দিতে পারেন, একদম দুবলা ঘাস যেটা বলে, এটা কিন্তু আপনারা চর অঞ্চল বা গ্রাম অঞ্চলে কিন্তু এই ঘাসগুলো কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আপনার খ্যার কেনার চাইতে কিন্তু যদি ঘাস খান আপনার গরুটা ভালো হবে এবং দুধটাও কিন্তু বেশি দেবে, আপনারা কিন্তু সবাই জানেন। তে দেখুন আমি কিন্তু আমার গরুকে কিন্তু মাঠ থেকে কেটে নিয়ে আসি, যে ঘাসটা আমি কিন্তু এই ঘাসটাই কিন্তু আমার গরুকে দিয়েছি। তে এই গরুটা কিন্তু এই ঘাসটাই কিন্তু সারাদিন খাবে, তারপরে ছাল দিয়ে হালকা একটু পানি দেবো। তো আলহামদুলিল্লাহ দেখেন এই গরুর বাছুরটা কিন্তু এইটা, গরুটার দাম আসলে খুব একটা বেশি না, কিন্তু এই যে আমার যে আইরি বাছুরটা হয়েছে এটা যদি আমি 6 মাস মতো যদি ভালো করে যদি খাবারটা দিয়ে খাওয়াইতে পারি তাহলে দেখবেন যে এই গাই গরুর চাইতে কিন্তু এই বাছুরটার দামটা কিন্তু সবচেয়ে বেশি হবে। তার কারণ পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে এবং এই বাছুরটা কিন্তু দ্রুত বড় হয়ে যাবে। তো আপনি যদি গ্রামে বাস করে থাকেন তাহলে কিন্তু আপনার যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, আপনার যদি একটা দেশি মুরগি বা এই যে আমার যে কবুতরগুলো দেখছেন এই কবুতর বা আপনার যেটাই থাক না কেন, আপনি কিন্তু আপনার অল্প পুঁজি থাকলে আপনি এই যে দেশি মুরগিটা দেখছেন, আমার যে মূলত দেশি মুরগির খামার থেকেই কিন্তু শুরু, যাত্রাটা শুরু। তো দেখেন আমার কিন্তু দেশি মুরগিটাও আছে। আপনার দেশি মুরগির খাবার আহামারি আপনার খাবার কোথা থেকে লাগবে তাই বলুন? আমি এই দেখেন মুরগিটা ছেড়ে দিয়েছি, এই দেখেন মুরগির নিজের খাবার কিন্তু মুরগি নিজেই খেয়ে বেড়াচ্ছে। যা সকালবেলা কিন্তু ছেড়ে দেওয়ার সময় আমি হালকা পাতলা খাবারটা দিই। তার কারণ একেবারে আমি বিনা খাবারে আমি কিন্তু মুরগিগুলো ছেড়ে দিই না। তে এইভাবে যদি খাবার খরচটা যদি আপনার কম হয়, মুরগিটা যদি সুস্থ রাখার পদ্ধতিটা আপনার যদি ঘরোয়া পদ্ধতিটা যদি জানা থাকে, তাহলে আপনার খামার করতে লস কোথায়? আপনার গ্রামে বাস করে যদি খামারই যদি না করতে পারেন তাহলে আপনার কি বলবো, আপনার সফলতা আসবে কোথা থেকে? আপনি চাকরি করে যে টাকা ইনকাম করতে পারবেন না, আমি বলবো চাকরি করে প্রতি মাসে যে টাকা ইনকাম করতে পারবেন না, আপনি যদি খামার করেন তার চেয়ে ডবল লাভ বা ডবল ইনকাম আপনি গ্রাম থেকে করতে পারবেন যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন। আপনি চাকরি করে যে জায়গা পরিশ্রম করবেন সেই জায়গা আপনার বেতন দেবেন নির্দিষ্ট পরিমাণ। আর আপনি যদি ব্যবসাটা শুরু করেন, ছোট্ট পরিসরে খামারটা শুরু করেন, তাহলে দেখবেন যে আপনি চাকরি করে যে টাকা ইনকাম করতেছেন তার চেয়ে ডবল এই জায়গা থেকে ইনকাম হচ্ছে। এই যে আমি যে ছোট্ট পরিসরে যে আমার বাগানটা আমি আপনাদেরকে দেখাই, দেখুন এই বাগানে কিন্তু বেগুন দিয়ে মরিচ দিয়ে আমার কিন্তু জায়গাটা কিন্তু স্বল্প। তো এই দেখুন আমি কিন্তু এই যে লাউ গাছটা দেখছেন, আমার যে টমেটোগুলো দেখছেন, এইগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ আমার খাবার যে যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ আমি কিন্তু কিছু না পারি কিছু না কিছু আমি কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি। একদিনকার হোক, 5 দিনকার হোক বা 7 দিনকার হোক, এই খাবারটা কিন্তু আমি এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি। তে আপনার খরচটা কোথায়? জাস্ট আপনি খালি একটু পরিশ্রম করবেন। আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে